নজর রাখতে হচ্ছে যে খবরের দিকে। সিপিআইএম এর অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা। বরানগর 2 নম্বর সিপিআইএম এর এরিয়া কমিটির অফিস, সেই আগুনে সেখানেই আগুন লাগে এবং এই আগুন কিভাবে লাগলো ইতিমধ্যেই তা প্রশ্ন উঠতে শুরু করেছে। ছবি দেখাচ্ছি আপনাদের সিপিআইএম এর এরিয়া কমিটির অফিস। এটা বরানগর 2 নম্বর সিপিআইএম এর এরিয়া কমিটির অফিস। ঘটনাস্থলে সুজন চক্রবর্তী পৌঁছন তন্ময় ভট্টাচার্য। আপনাদের জানিয়ে রাখি, তৃণমূলের বিরুদ্ধে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। শানিক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শানিক, সিপিআইএম এর অফিসে আগুন লাগলো কিভাবে? অভিযোগ তো উঠছে, কিন্তু গোটা বিষয়টা একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। আর এই মুহূর্তে কি পরিস্থিতি, সেই সময় কেউ ছিল কি? দেখো সোনিয়া, যে সময় ঘটনা ঘটে সেই সময় পার্টি অফিস বন্ধ ছিল, রাত্রি 2টো থেকে 2:30টে। সেই সময় হঠাৎ করেই বাইরে দিয়ে যারা যাচ্ছিলেন তাদের মধ্যে একজন দেখতে পান অফিসের ভেতরে আগুন জ্বলছে এবং এই সেই অফিস যার ভেতরের ছবিটা এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি। সেখানে যে যা যা সামগ্রী ছিল ওপর থেকে আগুন লেগে আগুনের ভয়াবহতায় সেগুলো সব ওপর থেকে ছবি পড়ে যায়, সেগুলো ভেঙে চুরে যায় এবং ভেতরের অংশে পুরো অনেক কিছুই, এখানে পতাকা ছিল এবং আরো যে যে সামগ্রী ছিল তা অনেক কিছুই গতকাল রাত্রিবেলা কিন্তু এইভাবেই পুড়ে যায়। এবং গতকালের রাতের এই ঘটনায় সরাসরি সিপিআইএম নেতৃত্বের তরফে অভিযোগ তোলা হচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। তাদের তরফে যেটা দাবি যে রাতের বেলায় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তারা এই ঘটনা ঘটিয়েছে এবং শুধুমাত্র এই বরানগরের এই অঞ্চলে সেখানে সিপিআইএম তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে সামনের নির্বাচনগুলিতে। কেননা এখানে আমরা জানি লোকসভার পাশাপাশি বিধানসভারও উপনির্বাচন রয়েছে, তাই সেই নির্বাচনগুলিতে এখানে সিপিআইএম কঠোর প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারে, সেই ভয়েই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। যদিও স্থানীয় যিনি তৃণমূল কাউন্সিলর রয়েছেন তিনি কিন্তু সরাসরি এই অভিযোগ পুরোপুরি নস্যাৎ করে দিয়েছেন। তার দাবি যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই। দেখতেই পাচ্ছ পার্টি অফিসের ভেতরের সেই ছবি, যেখানে সমস্ত জিনিসপত্র যেগুলো ছিল সেগুলো একেবারে পুড়ে গেছে, কিছু জিনিস ওপর থেকে পড়ে গিয়ে সেগুলো ভেঙে রয়েছে এবং সেই রকম ছবি কিন্তু এই পার্টি অফিসের ভেতরে চোখে পড়ছে। সকালবেলায় দুজন প্রার্থী এই এলাকার তারা এসে উপস্থিত হয়েছিলেন। একজন সিপিআইএম এর লোকসভা অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী, পাশাপাশি বরানগর বিধানসভার যে উপনির্বাচন রয়েছে সেখানকার বাম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। দুজনেই কিন্তু এসে এখানে উপস্থিত হন। তারা এসে উপস্থিত হওয়ার পরে এখানে এসে তারাও সরাসরি অভিযোগ তোলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। সরাসরি এই অভিযোগে স্থানীয়ভাবে রাজনৈতিক চাপানুতত্ব অবশ্যই রয়েছে। তার মধ্যে অবশ্যই এই যে অভিযোগ, পাল্টা অভিযোগ, এই পর্বের মধ্যেই কোথাও গিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে, আগামী নির্বাচন যেগুলো রয়েছে, যে দফাগুলো রয়েছে, তাতে এই ধরনের ঘটনা শহর কলকাতার সংলগ্ন এই রকম একটা কাছাকাছি একটা জায়গায় ঘটায় কিন্তু আলাদাভাবে কিন্তু একটা রাজনৈতিক একটা উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে। এটা হচ্ছে বরানগরের নোয়াপাড়া, সবার চেনা জায়গা, 18 নম্বর ওয়ার্ডের পার্টি অফিস। মাঝরাতে পার্টি অফিসে আগুন লাগিয়েছে, সিসিটিভি আছে। অবিলম্বে দুষ্কৃতী, তারা তৃণমূল, সবাই জানে এটা তৃণমূল অসভ্যতা। একের পর এক ঘটনাতে ওরা বুঝতে পারছে যে মানুষের এবং চাকরি চুরির বাহিনী, টাকা লুঠের বাহিনী, যুব সমাজকে ধ্বংস করার বাহিনী, তারা ভয় পাচ্ছে। আমি বলছি পরিকল্পিত ঘটনা, পরিকল্পনা মাফিক 18 নম্বর ওয়ার্ডে ওরা ভয় পেয়েছে। যেদিন কমরেড সুজন চক্রবর্তী এবং আমি 18 নম্বর ওয়ার্ডে বেরিয়েছিলাম, মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি তা অভাবনীয়। নির্বাচনে রিগিং না হলে আমাদের প্রার্থী সমীর সাহা তিনি এই ওয়ার্ড থেকে জিততেন, ওরা বুঝতে পারছেন এবং এই সব কিছু বুঝে 18 নম্বর ওয়ার্ডের কর্মীদেরকে ভয় দেখানো, 18 নম্বর ওয়ার্ডের কর্মীদের উপরে দুর্বৃত্তায়ন, এইটা সংগঠিত করার প্রয়াস আমার। সিপিএম এর অভিযোগ তো শুনলেন, তৃণমূলের তরফ থেকেও কিন্তু অভিযোগ জানানো হচ্ছে, প্রতিক্রিয়া দেওয়া হয়েছে যে সিপিএম এর পায়ের নিচে মাটি নেই বরানগরে, আর এই যা অভিযোগ করছে সিপিএম সব মিথ্যে। শুনুন। কিচ্ছু নেই বরানগরে, কিচ্ছু নেই সিপিএম এর। যা আছে তৃণমূলের আছে, বাংলায় মানে সারা বাংলা তৃণমূল, আর বরানগরও পুরো তৃণমূল। সিপিএম দূরবীন দিয়ে খুঁজতে হবে, এখন ওদের কিছু নেই, মানে পায়ের নিচে মাটি নেই, এখন মাটি ধরার জন্য মোটামুটি এসব করছে। কিচ্ছু ব্যাপার না এটা। দেখবেন